সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত টিচিং হবে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে গসাগু এবং লসাগু নির্ণয় করা শেখাবো। আশা করি তোমরা সহজ এবং সাবলীলভাবে শিখতে পারবে। গসাগু ও লসাগু নির্ণয় করার আগে আমাদেরকে গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে ধারণা থাকতে হবে। গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যাবে সেই সংখ্যাগুলো উক্ত সংখ্যার গুণনীয়ক। আর গুণিতক কি? গুণিতক হচ্ছে যে সকল সংখ্যাকে কোনো একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে সেই সংখ্যাগুলো উক্ত সংখ্যার গুণিতক। একটা উদাহরণ দিলে তোমরা পরিষ্কার হতে পারবে। গুণনীয়ক হচ্ছে 6কে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে সেগুলো হচ্ছে 6-এর গুণনীয়ক। যেমন 6কে 1, 2, 3 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। সেক্ষেত্রে 1, 2, 3 এবং 6 হচ্ছে 6-এর গুণনীয়ক। আর 6-এর গুণিতক হচ্ছে 6 দিয়ে যে সকল সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যাবে সেগুলো হচ্ছে 6-এর গুণিতক। যেমন 6 দিয়ে 6কে ভাগ করা যাবে নিঃশেষে 12, 18, 24। এভাবে অসংখ্য সংখ্যাকে 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে, সবই হচ্ছে 6-এর গুণিতক। সেক্ষেত্রে 6-এর গুণিতক হচ্ছে অসীম, অর্থাৎ যে কোনো সংখ্যার গুণিতক অসীম, শেষ নাই। আর গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট, যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট। যেমন এখানে 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6, এর বাইরে আর কেউ নাই। কিন্তু 6-এর গুণিতক অসীম, যেমন 6, 12, 18, 24, 30, 36, এভাবে অসংখ্য 6-এর গুণিতক পাওয়া যাবে। যাই হোক, তোমরা গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে ধারণা পেলে এবার আসো আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করে শিখি। গসাগু। গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ দুই ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেটাই হবে গসাগু। যেমন আমরা গুণনীয়কগুলো হচ্ছে 1, 1, 2, 3, 4, 6, 8, 12, 24। 24-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এবার আসি আমরা 36-এর গুণনীয়ক নির্ণয় করি। 36-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12, 18, 36। এখানে সাধারণ গুণনীয়ক 1, সাধারণ গুণনীয়ক 2, সাধারণ গুণনীয়ক 3, সাধারণ গুণনীয়ক 4, সাধারণ গুণনীয়ক 6, সাধারণ গুণনীয়ক 12। তাহলে আমরা 24 এবং 36-এর সাধারণ গুণনীয়ক পেলাম 1, 2, 3, 4, 6, 12। এর ভিতরে সবচেয়ে বড় হচ্ছে 12, তার মানে 24 এবং 36-এর গসাগু হচ্ছে 12।